খোঁড়া হয়েছে দোকান ঘরের ভিত, নির্মাণ কাজের জন্য জমা করা হয়েছে ইট। স্থানীয় মানুষের তৎপরতা এবং প্রশাসনের নির্দেশে অবশেষে বন্ধ করে দেওয়া হলো সেই নির্মাণ। কেন বন্ধ হলো নির্মাণ কাজ? আসলে যে জায়গায় এই নির্মাণ কাজের তোড়জোড় শুরু হয়েছে সেটি গন্ধেশ্বরী নদীর গর্ভ। বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে গন্ধেশ্বরী। বছরের এই সময় বাঁকুড়া সতীঘাট সংলগ্ন এলাকায় নদীর এই অংশে জল থাকে না। স্থানীয়দের অভিযোগ, সেই সুযোগেই খোঁড়া হয়েছে ভিত। নতুন করে কন্ট্রাকশন হয়ে যাবে সেটা আমরা কোনোদিন ভাবিনি। নতুন করে নয়া করে কন্ট্রাকশন করছে, তাহলে যেই করুক এটা কিন্তু করতে যাবে না। এটা নদী বাঁচানো যায়, মানুষও বাঁচুক। আমি প্রতাপবাগান থেকে রোডের সাইড দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, এখানে দেখলাম যে নদীর মধ্যে ফিলিং করে এটার মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে। এটাকে বাধা দিই তো উনি বলছে সবাই করছে, ওই জন্য আমিও করছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা চাইছি যে নদীটাকে কিভাবে বাঁচানো যায়। নদীর ভিতরে কনস্ট্রাকশন করা হিসাবে আইনত ওটা ইললিগ্যাল। তবে চাপের মুখে পড়ে আজব সাফাই দিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী। আমার কাছে কোনো পারমিশন নাই, সবাই রাস্তার ধারে ব্যবসা করছে, ওই জন্য আমি ব্যবসা করার জন্য ইট বালি পাথরের ব্যবসা করব, এই জন্য এই জায়গাটা করছি। জায়গা নাহলে মিউনিসিপ্যালিটির জায়গা হবে। আর সবাই করছে দাদা, দুতলা বাড়ি করেছে, এখানে দুতলা বাড়ি। আমি বেকার ছেলে, সবাই করে খাচ্ছে, আমি ওই জন্য করতে চাইছি। খবর পাই যে নদীর ভিতরে এরকম একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, ইট নামানো হয়েছে। পৌরপ্রধান সঙ্গে সঙ্গে সেই ইঞ্জিনিয়ারকে পাঠায়, সে এসে সকালবেলায় বারণ করে গেছে। আমি আসার পরে দেখছি ইট নামানো হচ্ছে, সে কোনো তাকে বলতে গেলে বলছে গোটা নদীর দখল হয়ে গেছে, সবাই করছে, আমিও করছি। বাঁকুড়া শহরের মানুষের স্বার্থে যে সমস্ত বেআইনি কনস্ট্রাকশন আছে অবিলম্বে ভাঙা হোক, গন্ধেশ্বরী নদীকে বাঁচানো হোক। এই গন্ধেশ্বরী নদী শেষ হয়ে যাচ্ছিল। গন্ধেশ্বরী নদী তো দখল হয়ে যাচ্ছে তৃণমূলের মদতে। তৃণমূল যেভাবে কাটমানি খাচ্ছে এবং সাধারণ মানুষ জিনিসটা তখন ধরে ফেলছে, তখন ওরা নানা রকম বাহানা দিচ্ছে। পৌরসভার চেয়ারম্যান কি জানেন না জিনিসটা? তৃণমূলের যিনি এমপি উনি তো ভালো করেই জানেন। খবর আসে যেখানে এক অসাধু ব্যক্তি গন্ধেশ্বরী পাড়ের মধ্যে পাকা কনস্ট্রাকশন করছে। আমরা সাথে সাথেই বাঁকুড়া পৌরসভার থেকে 2 ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম এবং সাথে পুলিশও পাঠিয়েছিলাম। তারপরে তার কাজ আমরা বন্ধ করে দিয়েছি। তারা যদি কথা না শুনে পৌরসভার পৌর আইন যা আছে সে পৌর আইন প্রয়োগ করে আমরা তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বিজেপি কোনো কাজ করে না, বসে বসে ওরা ঘরে কথা বলে। বর্ষার সময় এই নদী বন্যার হাত থেকে বাঁচায় এলাকাবাসীকে, কিন্তু নদীগর্ভে এইভাবে নির্মাণ হলে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। পৌনেদু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।